করে পেঁয়াজ কাটা। হাই, গুড মর্নিং। আমার চেনা অচেনা পছন্দের অপছন্দের বেশ কিছু ব্লগার আছে যারা বহু বছর ধরে সুন্দরভাবে ডেইলি ব্লগ বানিয়ে যাচ্ছে। আমি খুব অল্প দিন ধরেই ডেইলি ব্লগ বানাচ্ছি, তাতেই যেন বুঝে পাই না নতুনত্ব কী দেখাবো, কি বলবো। ভগবানের আশীর্বাদে ভিডিও ক্লিপটা তো ঠিকঠাক নিয়ে নিই, এরপরে কি বলবো এটাই হলো সব থেকে বড় সমস্যা। কারণ বলার মতন তো কিছুই থাকে না আমার কাছে। এই ধরো এখন আমি বলবো যে এখন আমি টোনার লাগাচ্ছি, এই বলে যতক্ষণ আমার টোনার লাগানো শেষ না হচ্ছে ততক্ষণ আমার বলার মতন আর কিছুই থাকে না। আর একেবারে কোনো কথা না বলে যদি আমি ব্লগটা কন্টিনিউ করি তাহলে হয়তো আমার ভিউয়ার্সদের পছন্দ নাও হতে পারে। অবশ্য আমার ব্লগ আমার ভিউয়ার্সদের পছন্দ হয় কি না সেটাও আমি জানি না, কারণ আমাকে তো কেউ কমেন্ট করে জানায়ই না। যাই হোক, এটা একটু মজা করে বললাম, কেউ আবার সিরিয়াসলি নিও না। আমি জানি আর মানিও যে আমার ব্লগের মধ্যে দেখার মতন সেরকম কিছু একটা থাকে না, তারপরেও যারা দেখে তাদের কাছে আমি সত্যিই ভীষণ কৃতজ্ঞ। যাই হোক, মূল কথাটা হলো এটাই যে ব্লগের মধ্যে এসে আমার বলার জন্য সেরকম কোনো কথা থাকে না, আর সেই জন্যই আমি এরকম আবোল তাবোল বকি। তো যাই হোক, এখন আমার আবোল তাবোল বকাগুলোকে একটুখানি সময়ের জন্য পাশে রেখে ব্লগে ফিরে আসি। তো দেখতেই পেলে আজকে সকালে উঠলাম, ফ্রেশ হয়ে নিলাম, তারপরে একটু দেশ বিদেশের খবরাখবর নিয়ে নিলাম। এরপর সবাই চা খেলো, আমি সবার চায়ে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খেলাম। তারপরে দেখলাম মিস্তি ভাই রান্না করছে, ভীষণ টেস্টি টেস্টি রান্না হচ্ছে, বুঝতেই পারছো। মাটন হচ্ছে আর এক পাশে হচ্ছে সাদা পোলাও। এই রান্নাটা যেদিন করা হয়েছিল সেদিন একটা লাইভ করেছিলাম আমার ইউটিউব প্রোফাইল থেকে, তোমরা অনেকেই হয়তো দেখেছো। বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম, ভালো ভিউয়ার্স পেয়েছিলাম। তো যারা যারা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ বলতে চাই। আর রেসিপি নিয়ে আমার সেরকম কিছু একটা বলার নেই, কারণ মাটন চিকেন এইগুলো সবার বাড়িতে বেসিক একইভাবেই রান্না হয়, ওই পেঁয়াজ রসুন মশলা কষিয়ে তারপর যেভাবে হয় ওইভাবেই হচ্ছে। তবে পোলাওটা আমরা একটু ডিফারেন্টভাবে করেছিলাম। আমরা পোলাওতে কোনো রকমের মিষ্টি ইউজ করি না, পোলাওতে একটু বেরেস্তাও ইউজ করি, হলুদ দিই না, কারণ এটা বাসন্তী পোলাও না, এটা সাদা পোলাও। আমি সচরাচর কারোর বাড়িতে এরকম পোলাও রাঁধতে দেখিনি। আমি সবার বাড়িতে মিষ্টি পোলাও বা মিষ্টি ফ্রাইড রাইসই খেয়েছি। আমাদের বাড়িতেই দেখি মিষ্টির ব্যবহারটা ভীষণই কম হয়, আর এই পোলাও রান্নাটা একটু অন্যরকমই হয়। আচ্ছা, তো যেহেতু লাইভ করা হচ্ছিল তাই আমার স্নান করতে একটু দেরি হয়ে গেছে, আমি স্নান করে আসলাম। এরপরে মিস্তি ভাই স্নান করতে গেছিলো আর অনেক বেলা হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম আমি একটু কাজ আগিয়ে রাখি, একটু স্যালাড কেটে নিই, কারণ সবার ভীষণ খিদে পেয়ে গেছিলো। যদিও আমি স্যালাড কাটতে এত বেশি টাইম নিয়ে নিয়েছি যে মেসি ভাই স্নান টান করে এসে আমাকে বলছে তুই এখনও একটা শশাই কাটতে পারিসনি। ওই ছুরি দিয়ে খোসা ছাড়ানো ব্যাপারটা আমি একবারে পারি না, আমার ভীষণ অসুবিধা হয়। আমার মনে হয় এর থেকে বটি দিয়ে যদি আমি খোসাটা ছাড়িয়ে নিতাম শশার, তাহলে পরে মনে হয় সুবিধা হতো। যাই হোক, মিস্তি ভাই এদিকে সুন্দর করে প্রত্যেকটা প্লেট সাজিয়ে নিয়েছে। আমাদের বাড়িতে আমরা সকলেই যে কোনো খাবার ভীষণ সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে খাই, তোমরা এর আগেও অনেক ভিডিওর মধ্যে দেখেছো। আর যেদিন একটু স্পেশাল খাবার দাবার হয় সেদিন তো আরও সুন্দর করে গোছানো হয়। আচ্ছা, এরপরে আমরা খাবার টেবিলে বসে গল্পগুজব করতে করতে খেয়ে নিলাম, আমার খাওয়া বেশি হয়ে গেছিলো। তারপরে দেখলাম উল্টো রথ ছিল সেই দিন, তো আমরা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে একটুখানি প্রণাম করে নিলাম। তারপরে আমি ঘরে এসে ওই যে আমি প্রথমে যে সমস্যার কথা বলছিলাম তার সমাধান বার করছিলাম, শুয়ে শুয়ে স্ক্রিপ্ট লিখছিলাম। আমি ভেবে নিয়েছি এরপর থেকে প্রত্যেকটা ভয়েস ওভারের জন্য আমি স্ক্রিপ্ট লিখে রাখবো, যাতে আমার ভিডিও বানানোর সময় কোনো রকম সমস্যা না আসে। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। শেষ।